সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যাদের কম্পালসারি বাংলা অর্থাৎ LCC 2-2 এই পেপারটি তোমরা রেখেছো। এই পেপার থেকে আমি সাজেশান অনেক দিন আগেই তোমাদের দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা সাজেশান দেখে নিতে পারো। সেমিস্টার 6-এর প্লেলিস্ট তোমাদের এই LCC 2 থেকে আমি ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং তোমাদের উত্তরের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। মডিউল 1-2 কমপ্লিট করে মডিউল 3-র ইতিমধ্যে অনেকগুলো উত্তর দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদেরকে সাজেশান থেকেই দিচ্ছি একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সাজেশানে তোমাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে গল্প থেকে, সেখান থেকে তোমাদের আজকে দিচ্ছি অন্তঃসলীলা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, কিংবা অন্তঃসলীলা গল্পের নামকরণ আলোচনা করো। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো এবং ভালো করে তোমরা উত্তরটা খাতায় লিখে নাও। খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এটা। এখান থেকে এই প্রশ্নের উত্তরটা যদি প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের অন্যভাবে আসে, যেমন এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালে বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ, সেক্ষেত্রেও উত্তরটা একই হবে। কিংবা যদি আসে শকুন্তলা চরিত্র আলোচনা করো, তাহলে সেক্ষেত্রে উত্তরটা একটু আলাদা হবে। শকুন্তলা সম্পর্কে এই গল্পের মধ্যিখানের অংশগুলো তোমরা লিখতে পারো। যেমন প্রথম যে তোমাদের প্যারাটা করা রয়েছে, এটা শুধুমাত্র নামকরণের জন্য। যদি নামকরণ ছাড়া অন্য কোনো কিছু আসে, তাহলে তোমরা দ্বিতীয় প্যারা অর্থাৎ এই যে নদী যেমন তার স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, এখান থেকে তোমরা উত্তরটা শুরু করতে পারো। সেক্ষেত্রে তোমরা নামকরণটাকে এড়িয়ে যাবে। নামকরণ ছাড়া যদি অন্য কোনো প্রশ্ন আসে, তাহলে তোমরা এই যে নদী যেমন তার স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, এই প্যারাটা তোমরা এখান থেকে তোমরা উত্তরটা স্টার্ট করবে এবং লিখে যাবে। এবং শকুন্তলা সম্পর্কে আরও বেশ কিছু লাইন তোমরা একটু যদি পারো অ্যাড করে নিও, তাহলে তোমাদের আরও আলাদা করে কোনো কিছু পড়ার দরকার হবে না। এই একই উত্তর তোমরা লিখতে পারবে এবং শুধু শকুন্তলা সম্পর্কে আরও কিছু লাইন যদি তোমরা পারো একটু লিখে নিও। এর সঙ্গে তোমরা একটু জেনে যেও, পরীক্ষাতে যদি আসে শকুন্তলা চরিত্র, তাহলে এর সঙ্গে তোমরা একটু অ্যাড করে নিও। আর আদার্স আলাদা করে কোনো কিছু পড়ার দরকার নেই। সেক্ষেত্রে যদি শকুন্তলা চরিত্র আসে, তাহলে তোমরা প্রথম যে প্যারাটা রয়েছে নামকরণে, সেটা তোমরা বাদ দিয়ে দেবে, বাদ বাকিটা তোমরা লিখবে। এবং শকুন্তলা সম্পর্কে একটু আরও কিছু যদি তোমাদের জানা থাকে, একটু তোমরা একটু লিখে নিও বা অ্যাড করে নিও এর সাথে, তাহলে তোমাদের হয়ে যাবে। বা তোমাদের প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, যেরকম বললাম, এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালে বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ, কিভাবে লেখিকার সংগ্রাম ফুটে উঠেছে গল্পে আলোচনা করো। তোমরা যেটা তোমাদেরকে লিখে দিলাম, এটা তোমরা লিখতে পারবে। এর সঙ্গে শুধু তোমরা একটু বানিয়ে একটু অ্যাড করবে যে কতখানি অভাবের মধ্যে দিয়ে তাকে সংসারের জীবনযাপন কাটাতে হচ্ছে, বাড়ির হচ্ছে যে সদস্যদের দেখতে হচ্ছে, মেয়েকে বড় করতে হচ্ছে এবং ভাই সুব্রতকে সাহায্য করতে হচ্ছে। কতখানি অনটনের মধ্যে দিয়ে তাকে লড়াই করে যেতে হচ্ছে, তা সত্ত্বেও লড়াইয়ের মধ্যে থেকেও সে গল্প লেখাকে থামায়নি। তার নদীর গতি যেমন বজায় রেখেছে, অর্থাৎ তার প্রাণের প্রবাহকে সে বজায় রেখেছে, গল্প লেখাকে সে চালিয়ে গেছে। এই লাইনগুলো একটু অ্যাড করে নিও, তাহলে হয়ে যাবে। আর আদার্স কোনো কিছু করতে হবে না, এই উত্তরটাই তোমরা লিখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।